দিবসে এই শ্রমিক দিবস আমরা জানি যে 1886 সাল থেকে যখন এখানে এত সৈন্যরা ছিল অথবা নির্যাতন করা হয়, তাদেরকে অমানসিকভাবে খাটানো হয় এবং তাদের কোনো কর্তব্য ছিল না, তাদের কোনো ছুটি ছিল না। তার পরবর্তীতে কিছু নারী শ্রমিক রাজপথে নেমে আসে এবং সেখানে 11 জন শ্রমিক আন্দোলন করে এবং সেই রক্তের বিনিময়ে ওখানে পরবর্তীতে তারা আন্দোলন করে তোলে এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা এই শ্রমিক দিবস পালন করছি। আমাদের তারপর আমরা বাংলাদেশের কৃষিরা পেয়েছি, আজ পর্যন্ত যে আমরা 1986 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের শ্রমিকদের একমাত্র বেতনের ছাড়াই অনেক বাংলাদেশ বন্ধ করে দেয়। আমরা যেহেতু আমরা গৃহ শ্রমিক করি, সেহেতু আমরা গৃহ শ্রমিকদের কথা আমরা আজকে এই মে দিবসে আমাদের একটাই কথা, এই রাষ্ট্রের কাছে এখন আমরা জানি যে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা শ্রম কমিশনের কাছে আমরা সুপারিশনামা দিয়েছি 11টা। সেই সুপারিশনামার পরিপ্রেক্ষিতে আমরা আজকে চাচ্ছি যে বাংলাদেশে 2011 সালে আইএলও কনভেনশন 189 রেটিফিকেশন করে নাই এখন পর্যন্ত, আজকে 10 বছর হয়ে গেছে, সেই রেটিফিকেশন চাই। একই সাথে আমরা যে একটা এই আইএলও কনভেনশন 189-এর আদলে একটা নীতিমালা দিয়েছি 2015-তে, সেই নীতিমালা এখন পর্যন্ত বাস্তবায়ন নাই। তার পরিপ্রেক্ষিতে নীতিমালার পরিপ্রেক্ষিতে আমরা আজকে একটা আইন চাচ্ছি এই সরকারের কাছে। আমরা আশা রাখি এবং আমরা শুনতে পাচ্ছি যে শ্রম আইন 2006-এ, আমরা বারবার বলে আসছি 2006 যে শ্রম আইন আছে সেখানে একটা ধারা আছে, সেই ধারায় স্পষ্ট লেখা আছে যে এটা সকল শ্রমিকদের জন্য, কিন্তু তারপরে লেখা আছে কিন্তু গৃহ শ্রমিকদের জন্য প্রযোজ্য নয়। তাই আমরা আজকে তাদের কাছে বলছি, শ্রম কমিশনের কাছে, যে ওই কিন্তু কথাটা যদি উঠিয়ে দেয় তাহলেই আমাদের এই গৃহ শ্রমিকরা আইনের আওতায় আসবে এবং আমরা আশা করছি সেই কিছুটা উঠিয়ে দেবে এবং শ্রমিকদের 2006-এর যে শ্রম আইন, সেই শ্রম আইনে সংযুক্ত হবে এবং আমাদের গৃহ শ্রমিকদের তাহলে যত নির্যাতন হচ্ছে তাদেরকে যদি মেরে ফেলে করতে আত্মহত্যা করেছে, এইগুলো হয়তো কিছুটা একটা বিস্তার হবে। তারপরে আমরা বলবো আইনের প্রতি শ্রদ্ধা রাখি। অনেক আইন আছে, নারী ও শিশু আইন আছে, ইচ্ছা করলে তারা সেই নারী ও শিশু আইনে গৃহ শ্রমিকদের বিচার করতে পারতো, হত্যাকারীদের, কিন্তু সেটা তারা করছে না। আমরা আশা রাখি নতুন যে আইন হবে সেই আইন যেন প্রয়োগ হয় এবং সেই আইনের প্রতি মর্যাদা রেখে সেই আইনের প্রতি যেন গৃহ শ্রমিকদের সম্মান দেখাতে পারে এবং সেই আইন যথাযথভাবে প্রয়োগ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে বিশ্ব যে শ্রমিক দিবস সফল হোক, সার্থক হোক, গৃহ শ্রমিকদের অধিকার মর্যাদা এবং যে লড়াই, সেই লড়াইয়ের সাথে আমরা আছি, রাজপথে থাকবো যতদিন গৃহ শ্রমিকের অধিকার মর্যাদা রক্ষা না হবে আমরা আন্দোলন চালিয়ে সবাই